ইয়াকিন ভুক্তভোগী হইয়া বিশ্বাস করার নাম। এইভাবে ইমানদার হইলে তুমি আল্লাহ, এ আল্লাহর বান্দা, এইভাবে ইমান হইছে কিনা একবার দেখো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমলগুলোর মাধ্যমে আল্লাহ ইমানের তাজাল্লি বাড়লো কিনা, তুমি গুনাহ ছাড়তে পারলা কিনা, নেকের আমলগুলো করতে পারলা কিনা, ভালো করিয়া নিজের সাথে ইমানকে যাচাই করিয়া নিও। ইমানদার তো সবাই দাবি করি, আসলে ইমানদারা কিন্তু আমার মাওলার গোলামি করা যাবে না। ও গোলামের দলেরা, এখন আর নিজের বুদ্ধি আর শক্তিকে কাজে লাগাইও না, ইল্লাল্লাহকে বসাইয়া তার হাতে সব কিছু ছাড়িয়া দাও। তোমার কাজ চেষ্টা করা, সফলতা দান করার মালিক আমার মাওলা। হালাল রেজেক কামাই করা ফরজ, এর জন্য আমি হালাল রেজেকের জন্য চেষ্টা করি। আমার মেয়েকে পালা আমার জন্য ফরজ, আমার মাওলার হুকুম পালন করার জন্য আমার মেয়েকে পালি, ছেলেকে পালি, স্ত্রীকে রাখি আল্লাহ। আমার বাপ মায়ের খেদমত করা ফরজ, এর জন্য আমি আমার বাবা মায়ের খেদমত করি। এইভাবে তোমার দিনের উপরে যখন তুমি প্রত্যেকটা কাজ আল্লাহর ফজল ও কর্মে করতে পারবা, তখন তোমার উপরে কিন্তু আমার মাওলায় পরীক্ষা শুরু করিয়া দেবে। এ আল্লাহর বান্দা বান্দি, খেয়াল করিয়া নিও। আমার মাওলাই কয়, আমার পথে আসতেছ, আমাকে পাইতে চাও, আমি মাওলার বান্দা বান্দি তোদেরকে কিন্তু পরীক্ষা করব। আমার মাওলায় ডাক দেয়, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার মাওলাই কিন্তু পরীক্ষা করবে। আমার মাওলাই ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা বান্দি, আমি মাওলা পরীক্ষা করব। ভয়ের দ্বারা তোর সন্তানকে হালাক করিয়া দিয়া, স্ত্রীকে বিয়োগ করিয়া দিয়া, ব্যবসাকে ধ্বংস করিয়া দিয়া, তোর চাকরিকে ক্ষতিগ্রস্ত করিয়া, কৃষিকাজের ফসলকে নষ্ট করিয়া দিয়া আমি বিভিন্নভাবে পরীক্ষা করব। হুশ থাকাকালীন মাওলার ইবাদত যদি বর্জন করতে না পারো, মাওলার ইবাদতে লিপ্তই থাকো, আমার মাওলাই বান্দাকে তার কুদরতি কোলে টানিয়া লইবে। আমার মাওলায় ডাক দিয়া কইবে, গোলাম, তুই তো আমি মাওলার দরবার ছাড়া কোনো দরবার খুঁজিয়া পাইলি না। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। গুনাহ করছো, তওবা করিয়া আমি মাওলার দিকে আয়, আমি মাওলার দিকে আয়, তওবা কর আর গুনাহ করিস না। আমি মাওলার পথে চল, ইবাদতের মাধ্যমে আমি মাওলার প্রেমে অর্জন করতে থাক। এইভাবে পরীক্ষায় কিন্তু মাওলায় ফালাইবে। অধৈর্য হইলে চলবে না, ও আল্লাহর বান্দা বান্দি, অস্থির হইলে চলবে না। ওয়া ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, কিন্তু হকের উপরে ইস্তেকামাত হইয়া যাইতে হবে। বিভিন্ন পথ, বিভিন্ন মত, বিভিন্ন শয়তান ওয়াসওয়াসার মাধ্যমে বিভিন্নভাবে বেদাত শিরক অন্তর্ভুক্ত করতে পারে। এ আল্লাহর বান্দা, দুষ্ট বন্ধুর দ্বারা গুনাহ, আল্লাহ তোমার গুনাহ অর্জন হইতে পারে। এ আল্লাহর বান্দা বান্দি, তোমার আল্লাহ সব কিছুকে বিসর্জন দিয়ে হকের উপরে ইস্তেকামাত হইয়া যাইতে হবে। এই হকে হক থেকে এক চুল পরিমাণে সরা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর অন্তর্ভুক্ত হইয়া পুরা কালামে পাককে নিজের জিন্দেগির ক্যাটালগ বানাইয়া আল্লাহর হাবিবের হাদিসগুলোকে তার ব্যাখ্যা হিসাবে নিয়া সাহাবায়ে কেরামদের আমলের মাধ্যমে ইজমা ও কিয়াসকে পরিপূর্ণভাবে মানিয়া তোমার জিন্দেগির দিন যদি পালন করতে পারো, ইসলামকে অবলম্বন করতে পারো, তাহলেই আল্লাহর ফজল ও করমে মাওলার ইবাদতে প্রত্যেকটা কাজকে যদি পরিপূর্ণ করতে পারো, তাহলেই মাওলার হুকুম
যেই উদ্দেশ্যে আমার মাওলায় পাঠাইল সেই উদ্দেশ্য সফল হইয়া যাইবে। নয়তোবা কিন্তু দুনিয়ার মধ্যে গোলাম ছিলা না, থাকতেও পারবে না। দুনিয়ার মধ্যে যেই আশায় তোমার এই বাড়ি গাড়ি করলা, সম্পদ ক্ষমতার অর্জন করতে গেলা, সময় কিন্তু ফুরাইয়া গেলে এ আল্লাহর বান্দা এই সম্পদ কিন্তু কোনো কাজে লাগবে না। এর জন্য দুনিয়ার পরিচয় লাগাল্লাহ, ভালো করিয়া বুঝিয়া দুনিয়ার মধ্যে চলিও। কারণ তোমার দাদা কিন্তু এই দুনিয়াকে অর্জন করতেছিল শুধু আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, শুধু মরুভূমির পানির মতো ওই পানি দেখা যায়, সামনে গেলেই পানি। আসলে না, সূর্যের তাপে মরুভূমির উত্তপ্ত গরমে পানি বোঝা যায়, সামনে পানি। ঠিক এই দুনিয়ার মধ্যে শুধু আশার আলো, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরো গাড়ি বাড়ি, আরো অর্থ সম্পদ ক্ষমতা, এই তার পিছনে যদি পড়িয়া যাও, ধোকা খাইয়া যাও আল্লাহর বান্দা, তাহলে বুঝি কপাল পুড়িয়া গেল। ও আল্লাহর বান্দা, হকের উপরে তাহলে আর ইস্তেকামাত হইতে পারলা না। হকের উপরে যখন ইস্তেকামাত হবা, তখন কিন্তু তোমাকে ধৈর্যের মাধ্যমে সব ধৈর্যের মাধ্যমে পুরাপুরি চলতে হবে। আল্লাহর বান্দা, শীতকালের সময় ভোরবেলা তোমার কিন্তু 10 লাখ ফরজ গোসল, ঠান্ডা পানি, ক্যাটেলের ব্যবস্থাও নাই, গিজারের ব্যবস্থাও নাই। ঠান্ডা পানির মধ্যে